আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়। সন্ধান মিলেছে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর। দীর্ঘ 14 বছরেও যার কোনো সুরাহা হয়নি, এবার নতুন করে আলোচনায় সেই রহস্য। সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। 2012 সালের 17 এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সঙ্গে ছিলেন তার গাড়ি চালকও। দেশের বহুল আলোচিত গুমের ঘটনায় দীর্ঘ সময় ধরে নীরব ছিল রাষ্ট্র। হয়নি দৃশ্যমান কোনো তদন্ত। পরিবারের কান্না, কর্মীদের অপেক্ষা, সবই যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল অনিশ্চয়তার অতলে। তবে হঠাৎ করেই আলোচনায় আসে নতুন মোড়। সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে উঠে আসছে ভয়ঙ্কর সব তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ইলিয়াস আলীকে গুমের পরিকল্পনা ছিল পূর্ব নির্ধারিত। টিপাইমুখ বাঁধ ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরোধিতা করায় তিনি পড়েন ক্ষমতাসীনদের রোষানলে। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশ দেন এই মিশনের। বাস্তবায়নে যুক্ত ছিল র্যাব ও ডিজিএফআই এর একটি বিশেষ টিম। গুম অভিযানের নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। রাজধানীর একটি হোটেলে দলীয় বৈঠক শেষে বাসার উদ্দেশ্যে রওনা হন ইলিয়াস আলী। মহাখালী পেরিয়ে বনানীর 2 নম্বর সড়কে হঠাৎ ধাক্কায় থেমে যায় গাড়ি। মুহূর্তেই অদৃশ্য হয়ে যান ইলিয়াস আলী ও তার চালক। তদন্তে উঠে এসেছে, তাদের নেওয়া হয় র্যাব 1 সদর দপ্তরে। সেখানে চলে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন। এরপর 17 থেকে 20 এপ্রিলের কোনো এক রাতে তাকে হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়। 21 এপ্রিল স্বামীর খোঁজে সন্তানদের নিয়ে ছুটে যান তার স্ত্রী। দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, কিন্তু ফেরেননি ইলিয়াস। বছর গড়িয়েছে, অপেক্ষা ফুরায়নি। কখনো আশার আলো, কখনো গভীর অন্ধকার। সংসদেও প্রশ্ন তুলেছেন তার স্ত্রী। গণঅভ্যুত্থানের পর গুম হওয়া অনেকেই ফিরে এলেও ফেরেননি ইলিয়াস আলী। ফেরেনি কোনো নিশ্চিত উত্তরও। আমার নির্বাচনী এলাকার সকল জনগণ একটি প্রশ্ন ছিল আমার কাছে, ইলিয়াস আলী কোথায়। আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়। 14 বছরের অপেক্ষা একটি পরিবারের নয়, একটি জাতি। ইলিয়াস আলী গুম রহস্যর শেষ কোথায়, সেদিকেই এখন তাকিয়ে সবাই। এম রহমান, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।